আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মূল পড়া শুরু হয়ে যাবে। আজকে আমরা ইনশাআল্লাহ ব্যঞ্জন বর্ণ শিখব বা আল হুরুফুল আরাবিয়া। গত ক্লাসে আমরা যে আলোচনাগুলি করেছিলাম জাস্ট একটু রিভিশন করতে চাই। প্রথমে বলেছিলাম যে আমাদের মনে রাখতে হবে আমরা কোরআনের স্টুডেন্ট আমি, এবং এই পড়া বন্ধ হবে যেদিন আমার নিঃশ্বাস বন্ধ হবে। ঠিক আছে? কোরআন সহজ, রব্বুল আলামিন সূরা আল কামারে 4 বার বলছেন, 17, 22, 32, 40-এ কোরআন সহজ। এটা আমাদের মাথায় রাখতে হবে, কঠিন করার কোনো চিন্তা নেই। কোরআন কঠিন হওয়ার কারণ 4টা বলেছিলাম, কে বলতে পারবেন? জি, আমরা বাঙালি, কোরআন আরবিক, উর্দু ফার্সির ঝামেলা। 2 নম্বরে বাংলাদেশি। ওকে, ঠিক আছে, বাংলাদেশি। জি, আর 2 নম্বর কারণ অন্য একজন 2 নম্বর কারণ জি, মাখরাজ শেখানোর ভুল পদ্ধতি। জি, 3 নম্বর কারণ ব্যাকরণ না থাকা। 4 নম্বর কারণ তাজবিদের ব্যাকরণকে বিশুদ্ধ তেলাওয়াতের ব্যাকরণ মনে করা। এই 4টা কারণই হলো আমাদের জন্য ভারী হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনের 10টা হকের কথা বলছিলাম, যে একটু বলেন, একটু শেয়ার করেন। 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বরে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, 3 নম্বর বুঝতে পারা, শেখা, অর্থ শেখা, 4 নম্বরে মুখস্থ করা, 5 নম্বরে আমল করা, 6 নম্বরে অন্যদেরকে শেখানো, 7 নম্বরে এর দাওয়াত ও তাবলীগ করা, 8 নম্বরে তাদাব্বুর গবেষণা করা, 9 নম্বরে কোরআনের সংবিধান, কোরআন দিয়ে ফায়সালা করা, আর 10 নম্বর ছিল কোরআনকে আমাদের শিফা হিসাবে, আরোগ্য হিসাবে, মহাঔষধ হিসাবে ব্যবহার করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলি। কিন্তু আমরা চিন্তা করি যে এই 10টার মধ্যে আমার মধ্যে কোনটা আছে, কত নাম্বার আছে, তখন কিন্তু নিজে আমি নাম্বারিং করতে পারি। একটা মনে রাখবেন যে নিজেকে নাম্বারিং করতে পারে না সে কখনোই তার কি করতে পারে না। আমরা কিন্তু দুনিয়ার আমরা কি বলে ডেভেলপ করার জন্য চিন্তা ভাবনা করি, বাট আখেরাতের আমরা এনকারেজ করার জন্য, আখেরাতের আমাদের কি বলে লাইফের উন্নতির জন্য আমরা অনেকে নাম্বারিং করি না। এটা আমাদের কিন্তু ভুল। আমরা বলছিলাম কোরআন কেন শিখবো, বেশ কয়েকটি কারণ, 50টা কারণের মধ্যে কিছু কারণ বলছিলাম। এটা আমানত, রক্ষা করতে হবে। 2 নম্বরে সিলেবাস আমাদের, এটা আমাদের জীবন, লাইফ, এটা আমাদের কবরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রয়োজন আমাদের। 5 নম্বরে জীবন বিধান। 6 নম্বরে বলেন আখেরাতের সুপারিশ করবে কোরআন, আমার হালাল হারাম মানে আমার বিধিবিধান জানতে পারবো। এছাড়া মহাগ্রন্থ আল কোরআনে আমরা যেটা পাবো সেটা হলো যে এর মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা হতে পারবো। এছাড়াও এটা আল্লাহর জিকির, এটা রাহমাত, এটা হেদায়াত, এটা বারাকাত, এটা শিফা, একাধিক 50টার মধ্যে আমরা কিছু কারণ বলেছিলাম, ঠিক না? বলছিলাম যে কোরআনকে শেখার জন্য আমাদের 4টা কাজ। দেখেন, কোরআন শেখার জন্য মাত্র 4টি কাজ। এখানে কিন্তু আমাদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার ব্যাকরণটা আমরা শিখবো। এখানে আমাদের যেটা ফার্স্ট যেটা কোর্স, লার্নিং কোরআনটা কিভাবে আমি বিশুদ্ধভাবে পড়া শিখবো এবং গ্রামাটিক্যাল শিখবো, এবং কিভাবে স্পিড বাড়াবো, আমি কিভাবে আমার গাড়িটা দ্রুত চলবে, সেটাও কিন্তু আমাদের কোর্স আছে। দেখেন, আরবি ভাষা 28টি ব্যঞ্জন বর্ণের সঠিক নাম, সঠিক উচ্চারণ, একটি অপরটির অক্ষরের মাঝের সঠিক পার্থক্য জানা। তাই 3টা কাজ এখানে: নাম জানা, উচ্চারণ জানা, পার্থক্য জানা। 2 নম্বর, ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্য 3টি হর্ষ ও 3টি দীর্ঘ স্বরবর্ণ জানা, যেটাকে আমরা বলি শর্ট 3টা আর 3টা লং ভয়েলস। 3 নম্বর, স্বরবর্ণের সহযোগী আরও 3টি স্বরধ্বনি তথা হসন্ত চিহ্ন ও দ্বিত্ব চিহ্ন এবং তানবিনকে জানা। সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তানবিনকে জানা। এইখানে বসে, এইটাতে, এটা আপনার জন্য একটু মনে হয় ভালো হবে। ওকে, চলবে ইনশাল্লাহ। তাহলে আমাদের 3টে ব্যাকরণ, ব্যঞ্জন বর্ণ জানা, এখানে হলো 50 মার্ক।
20 মার্ক হলো নামে, 20 মার্ক উচ্চারণে, আর 10 মার্ক পার্থক্যে। ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্য 6টা আমাদের স্বরবর্ণ আছে, 3টা শর্ট 3টা লং, 10 করে 20 নাম্বার। 50 আর 20 কত হলো 70। আর স্বরবর্ণের সহযোগী 3টে স্বরধ্বনি, যেটাকে আমরা বলি অক্সিলারি ভয়েস, এর 3টা আর কি। হসন্ত, যেটা সুকুন, আরবিতে দ্বিতীয় চিহ্ন, এটা বাংলা বলা হয়েছে তানবিন। এই 3টা ব্যাকরণকে এবার আমার কি করা, 6টি স্বরবর্ণ ও 3টি স্বরধ্বনি দ্বারা 28টি ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্য বেশি বেশি অনুশীলন করা। তাই যদি আমরা বলি 4 25 100, এখানে নাম্বার একটা নর্মাল নাম্বার বলি, বা এখানে 50, এখানে 20, এখানে 10, বাকি থাকলো 20 নাম্বার প্র্যাকটিস করার জন্যে। এটাই কিন্তু আমাদের ব্যাকরণ। আমরা আজকে জানবো আরবি অক্ষরের নামগুলি এবং উচ্চারণগুলি এবং পাঠ্যগুলি। চলুন আমরা দেখি। বইটার কিছু বৈশিষ্ট্য আছে, আপনারা পড়ে নেবেন। শেখানো অতি সহজ, যে কথাগুলো আমরা বলছি এগুলো এখানে দেওয়া আছে। পরামর্শ আছে কীভাবে পড়বেন, পড়াবেন বাচ্চাদেরকে, আপনারা যদি কেউ পড়তে চান, পড়াতে চান। আমাদের 1 নম্বরে যে এখন ব্যঞ্জন বর্ণ যেটা আল হরুফ, আমরা আরবিগুলির নামটা বলবো। বলেন আল হরুফ, আল আরাবিয়া, আল হিজাইয়া। হরফের বহুবচন হরুফ। আরবি আরবি হরুফ, বর্ণমালা। আল হিজাইয়া, হিজা মানে বর্ণমালা। হিজা মানে যে মানে একটা একটা অক্ষর যেটা হয় আমরা বর্ণ যেটাকে বলি, তাহলে এর অর্থ হলো কি আরবি বর্ণমালা। আরেকবার বলি আল হরুফুল আরাবিয়াতুল হিজাইয়া। সংক্ষেপ যদি বলি হরুফ, কি হরুফ মানে অক্ষর, অ্যালফাবেট বা কনসোনেন্ট। এই 28টা অক্ষরই কিন্তু আমাদের 50 নাম্বার। 20 নাম্বার হলো নাম, আরবি নাম। 20 নাম্বার হলো তার অ্যারাবিক উচ্চারণ। আজকে 40 মার্কে আমরা পড়ব, মানে নাম আর উচ্চারণ একই সাথে হবে আমাদের। ঠিক আছে, আমরা এটাকে দেখি। ওকে, এখানে খুব মানে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আরবি অক্ষরগুলির মানে কোরআন পড়ার জন্য 2টা জিনিস জরুরি। একটা বলি আমরা আন্নতকুল, আমাদের বোর্ডের সমস্যা, আমরা একটা বোর্ড লাগবে আলাদা, আর এটাকে আমরা হয়তো করে দেবো, হ্যাং করে দেবো, বা বোর্ড লাগাবো, এই স্ক্যানার। একটা হলো কি আমার সঙ্গে বলে আন্নতকুস সাহি, বলেন আন্নতকুস সাহি। নতক মানে উচ্চারণ, সহি মানে সঠিক। আপনি কোরআন পড়তে চান, 1 নম্বরে আপনার কি সঠিক উচ্চারণ জানতে হবে আরবি অক্ষরের। তাই আরবি অক্ষর উচ্চারণ পড়লে, এখন ব্যঞ্জন বর্ণ পড়ার জন্য স্বরবর্ণ লাগবে লাগবে না? কারণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ উচ্চারণ হয় না, আমরা সবাই জানি গ্রামার। এই জন্য লাগবে কি বলেন আদ-দাবতুস সাহি। আদ-দাবতুস সাহি, সঠিক বানান। দব্ত মানে বানান। আর এই বানান করার জন্য 2টা গ্রামার আমাদের। তাহলে সঠিক উচ্চারণের জন্য আমাদের 28টি অক্ষর, আর এটাকে সঠিক করে পড়ার জন্য আমাদের 2টা ব্যাকরণ। একটা কি কনসোনেন্ট, কি ভাওয়েলস, একটা অক্সিলারি ভয়েস। আরবিতে বলে আল হারাকাত, বলেন আল হারাকাত ওয়া মুসাইদুল হারাকাত। আল হারাকাত মানে স্বরবর্ণ ভয়েস, মুসাইদুল হারাকাত অক্সিলারি যেটা ভয়েস বা স্বরধ্বনি। তাই এই জিনিসটা ভালো করে মনে রাখেন আপনারা, যে আমি কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে চাই, 2টা জিনিস আমার প্রয়োজন। একটা আন্নতকুস সাহি, বলেন আন্নতকুস সাহি, সঠিক উচ্চারণ, এটা অক্ষরের সঙ্গে সম্পর্ক। আরেকটা কি আদ-দাবতুস সাহি, সঠিক বানান। আর এর জন্য কি আমাদের দরকার স্বরবর্ণ আর স্বরধ্বনি। ব্যাস, খুব সহজ। এই যে বলছি এইভাবে আপনারা সহজ করে নেবেন ইনশাল্লাহ। এবং আমরা এখন শুরু করার আগে আপনার সঙ্গে একটা কন্ট্যাক্ট আছে। আগে যা আমরা পড়ছি, শুনছি, সব ভুলে যান। আমি 1 থেকে 10 গুনবো, আপনি সঠিক শিখেছেন, ভুল শিখেছেন জানি না আমি। আপনি 1 থেকে 10 গুনবো, চোখ বন্ধ করে আমার সাথে, আগেরটা আপনি আউট করবেন। হয়তো আগের উচ্চারণ, নাম টাম যা আছে সব আউট, কারণ একটা জিনিস ভিতরে থাকলে আরেকটা দিলে কিন্তু কাজ হবে না। চোখ বন্ধ করেন সবাই প্লিজ আমার সঙ্গে, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ, ডিলিট করতে হবে। আমি 1 থেকে 10 গুনবো, আপনার ডিলিট করবেন আগেরগুলি যা জানেন। 1 2 3 4 5 6 7 8 9 10।
জাস্ট আপনি আগেরগুলো ভুলে যান, 1 নম্বর কন্ট্যাক্ট। 2 নম্বর, যেভাবে আপনারা বাংলা বলেন ঠিক ওইভাবে বলার চেষ্টা করবেন। আরবি মানে আমাদের কি, যখন আরবি কোরআন মানে কি আমরা একটু জিহ্বটা ঠোঁটটা শক্ত করি, একটু ঝোঁকাঝাঁকি শুরু করি, একটু যে কোরআন পড়া শুরু করি ঝুঁকতে শুরু করি, ঝোঁকাঝুঁকি নাই, ধাক্কা মারামারি নাই, এবং যে ভিতরে কাজ করবে, বডির সঙ্গে কোনো কাজ নেই। আপনার জিভটা, টাংটা, আপনার ঠোঁট দুইটা এবং আপনার ভিতরের মুখ দুটো একেবারে স্বাভাবিক রাখবেন। এই বাংলা বলতেছি না, ঠিক এইভাবে রাখবেন আপনি। আমরা কি বলি, আমি ভাত খাবো, আমি ভাত খাবো, ঠিক আরবিতে এরকমই আসবেন। এটা কিন্তু খুব জরুরি। আমাদের কিন্তু আরবি পড়তে গেলে আমরা খুব শক্ত করি এবং আমাদের ওস্তাদ যে শক্ত করে, এটা কিন্তু ভুল। একেবারে বাংলা ভাষার মতো করে আপনি বলবেন। হ্যাঁ, একবার হবে না, 20 বার, 10 বার, 100 বার, 100 বারই হয়ে বলতে হবে। ঠেসে ঠুসে কোথায় থেকে ধরে না, এটা কিন্তু নিয়ম না, এটা ভুল আইডিয়া বলছি আমরা। চলুন তাহলে আমার সাথে এবার আমরা বিসমার্ক নামে আর বিসমার্ক উচ্চারণ, 40 মার্ক অ্যাট এ টাইম, দুটোই কাজ হবে আমাদের। চলুন, আপনি এখানে আরেকটা মজার ব্যাপার আছে, এই আরবি অক্ষরের উচ্চারণ 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে। আমার সঙ্গে বলেন, আর নুতকুল কোরআনি, কোরআন পড়ার জন্য যে উচ্চারণ, আর নুতকুল লুগাবি, আরবি ভাষার উচ্চারণ। এই অক্ষরগুলি অ্যারাবিক নাম আছে, অ্যারাবিক ভাষার একটা উচ্চারণ আছে, আর একটা কোরআন পড়ার জন্য তার নামের উচ্চারণ আছে। এই নামগুলি 2 ভাবে। আমার দেশে কিন্তু অ্যারাবিক উচ্চারণের নাম আমরা জানি না, বেশিরভাগ ওলা বুঝিও না, আমরা জানি না, আমাদের দেশের আলেম ওলামারা বুঝে না। সেই জন্যে আমরা প্রথমে জানবো আর নুতকুল কোরআন, যেটা কোরআন পড়বো আমরা, যেই নামটা দিয়ে কোরআন পড়বো ওই নামটা আজকে নিব, এবং আমরা পরে জানবো কিভাবে আরবি ভাষার উচ্চারণটা কেমন, আরবি ভাষাতে অক্ষরের নামটা কীভাবে উচ্চারণ হয়। যেমন একটু পার্থক্য করি তাহলে বুঝবেন। যেমন ধরেন আলিফ, শুনেন আলিফ বা তা সা, এটা কোরআনী উচ্চারণ নাম। কিন্তু যখন অ্যারাবিক ভাষার উচ্চারণ হবে, আলিফুন বাউন তাউন সা, সাউন জিমুন হাউন খা, অথবা থেমে থেমে বলে আলিফ বা তা, একটু না, জাস্ট বোঝানোর জন্য, আমি এখনো যাই নাই। আলিফ বা তা সা জিম হা খা, এই যে একটা টাইম হচ্ছে না, এটা কিন্তু অ্যারাবিক উচ্চারণের নাম। আমরা এখন কোরআনে, ওইখানে কোরআন যখন উচ্চারণ হবে তখন আমাদের কি হবে, হামজাটা উচ্চারণ আসবে না, একটা হামজা আছে, হামজাটা বাদ পড়ে যাবে, সহজ করার জন্যে। যেহেতু কোরআন আমাকে বারবার বানান করতে হবে, পড়তে হবে, এই জন্যে হামজাটাকে বাদ করা হবে। চাই এটা বোর্ড হলে ভালো হতো, আমি পরে বুঝাবো। চলুন আমার সাথে এখন আমরা কোরআনি, তাহলে আমরা এখন আর নুতকুল কোরআনি যেটা সেটা করব। চাই আলিফ 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 বা তা সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা, বলেন দেখি আপনারা। ওকে, সুন্দর। আরো সহজ করে, আরো মুখ ছেড়ে দেবেন, আরো স্বাভাবিক করে বলার চেষ্টা করেন। ঠিক আছে, আমার সঙ্গে দেখেন। আলিফ, প্লিজ সরি, শুনবেন, বুঝবেন, বলবেন, বলার চেষ্টা করবেন না। আগে আপনি শুনছেন কেমন, ওইটাকে বুঝছেন কেমন, তারপরে বলবেন। আমার দেশে এই ভুলটা যেটা হয়, আমরা ওস্তাদের কাছে পড়ছি তো, ওনারা বলার শুধু চেষ্টা করান, কিন্তু ভালো শোনার এবং বোঝার চেষ্টা করেন না, আর এই জন্যে তাকে ঠেসে ঠুসে শিখাইতে হয় না। আপনি যেমনই শুনবেন তেমনই বুঝবেন, তেমনই বলার চেষ্টা করবেন, যেটা বেবিরা করে। বেবিরা কীভাবে করে? শুনে বুঝে বলে। একবারে বলতে পারে? মাম টাম কত কিছু বলার পরে পানি শেষে বলতে পারে। তাহলে ওইভাবে কিন্তু শিখো। প্রথম দিনই বলেন পানি না বলে তোর পানি খাওয়াবো না বাবা, তাহলে বাচ্চা পানি না খেয়ে মারা যাবে, ঠিক না? প্রথমে দরকার নেই, আপনি বারবার প্র্যাকটিস করেন। ওকে, আলিফ বা তা সা জিম জিম হা খ জিম হা খ, খুব ঠাসার দরকার নেই। হা খ না,
নর্মালি বলেন, নর্মাল। আবার জিম, হা, খ, দাল, 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 তিনটা অক্ষর আছে যাকে লাভ করে পড়তে হয়, মানে একটু ভালোবাসা দিয়ে খুব নরম করে। একটা হলো সা, একটা জাল, একটা জ আসবে, সা, জাল আর জ। তো দেখেন সা খুব নরম করে দেখেন, সা, জাল, মনে করে ঠাস দেওয়া যাবে না, একটু মহব্বত করে লাভ করে ভালোবাসা দিয়ে পড়তে হবে। ওকে ওকে, সা, জাল আর জ আসবে। এগেইন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, খটা একটু মোটা করে, খ, দাল, জাল, র, জাই। এটা অ্যারাবিক নাম কিন্তু জাই। আমরা জে বা জা যেটা বলি এটা কিন্তু অ্যারাবিক নাম না। অ্যারাবিক নাম কি? জাই, জাই, জাই। চেষ্টা করেন শোনার, বোঝার উপরে বলার। জাই, জাই। ওকে, দাল, দাল, র, জাই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জাই, সিন, শিন, صاد ضاد صاد ضاد سين شين صاد ضاد। আমি কি এরপরে আপনাকে বলতে বলবো? আলিফ, বা, থা, তা না কিন্তু, তা, টিএইচ, থা, থা, থা। একটু আমাদের তা বলি না, আসলে তা না উচ্চারণটা, থা। ওকে, খেয়াল করে। আলিফ, বা, থা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, صاد صاد ضاد صاد ضاد। আপনারা বলেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, আলিফ টান নাই কিন্তু, আলিফ, আলিফ, হ্যাঁ হ্যাঁ, বা, তা, সা, জিম, খ, দাল, জাল, র, জাই, 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 সিন, শিন, সাদ, দাদ। আরবিকে লগাতুদ দাদ বলা হয়। এই অক্ষরটা দেখছেন না, এটা, এই অক্ষরটার নামে আরবি ভাষাকে বলা হয় আর লগাতুল আরবি, লগাতুদ দাদ। লগাতুদ দাদ কেন বলা হয়? দুইটা অর্থ। একটা অর্থ হলো এই অক্ষরটা পৃথিবীর কোনো ভাষাতে নাই। পৃথিবীর যত ভাষা আছে কোনো ভাষাতেই অক্ষরটা পাবেন না, দাদ অক্ষরটা নেই। এক। দুই নম্বর, এর মিনিং হলো যে যে দাদ উচ্চারণ করতে পারবে আরবি অক্ষর যে কোনো অক্ষর উচ্চারণ করতে পারবে। দাদ যে পারবে সে বাকি যে কোনো অক্ষর উচ্চারণ সহজে পারবে। এই দাদ, এই যে দাদ, 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 এটাকে তিনভাবে উচ্চারণ করা যায়। আমরা সেখানে যাচ্ছি না, আপনি যেভাবে শুনছেন পড়ে থাকেন। যার যার হবে না আমি তখন দেখবো, কে পারছেন না তখন দেখবো, কিন্তু এখন আমি বলবো না কেমনি কি কোত্থেকে নেব, দরকার নেই। তাই ত, য, ত, য, রহমান ভাই, সা, জাল, য, এই তিনটা অক্ষরকে লাভ করে পড়তে হবে। মানে খুব ভালোবেসে নরম করে, ওই জন্য কষ্ট না পাই, একটু ওর গায়ে হাত দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওকে। ত, য, আইন, গাইন, আইন, এইভাবে স্বাভাবিকভাবে। আইন কোনো অক্ষর নেই আরবিতে, আইন না, আইন। আরবরা বলে আবদুল্লাহ, আমরা বলি আবদুল্লাহ, একটু টান বাড়ে না, আবদুল্লাহ।
এরকমভাবে বললে আমাদের ওস্তাদ বলে আমরা ভুল পড়তেছি। আসলে বাবারে তুমি তো সঠিকটা উচ্চারণ জানোই না, 25 বছর আরবদের সঙ্গে থেকে যে আমরা না শিখি, তুমি শিখেছো বাংলাদেশ থেকে, কেমন শিখেছো? এটা সম্ভবই না, অসম্ভব। কারণ এটা সবসময় শোনার উপর নির্ভর করবে। ওকে, আমি দেখেছি যে আমাদের দেশের একেবারে সাধারণ যারা রাস্তা ঝাড়ু দেয় বাঙালি, ওরা যে আরবির উচ্চারণ করতে পারে, ওদের কাছে সবসময় শোনে না, খুব স্বাভাবিকভাবে বলতে পারে দেখি। বিশেষ করে বধূদের সাথে যারা উচ্চারে ওরা খুব সুন্দর আরবি পড়ে। তাই ত য আইন গাইন ফা ফা ফা, দুই ঠোঁটটা না, উপরের দাঁত নিচের ঠোঁট, ফা ফা কফ কাফ কফ কাফ। উচ্চারণ আপনি বুঝতে হবে, কফ আর কাফ। আমি সাধারণকে বোঝার জন্য বলি এটা হলো আরবি কফ, এটা হলো বাংলা কফ। ক মানে একটু বাংলা তো বলি না আমরা, কাকা কলা গাল, তো সেইটা আর কি। আর এটা হলো আরবি কফ। তাহলে আমরা বলি কফ কাফ লাম মিম 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 মিম, ঠোঁটের শুকনা জায়গা আসবে না, মিম নুন ত য আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন। বলেন দেখি আপনারা। হ্যাঁ, এখান থেকে জাই, জাই থেকে হ্যাঁ, সিন সোয়াদ না, সোয়াদ না, সরি আফন আফন, আমরা দেশে সোয়াদ জোয়াদ না, সদ টেনে টেনে দদ। আগেরগুলি ভুলতে বলছি, কিন্তু আগেরগুলি ভুলতে বলছি আমি, আগেরটা ভুলে যেতে হবে। সদ দদ ত য আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন। বলেন জাই একটু গর্ব থাকতে হবে যে আমি এখন কোরআন স্টুডেন্ট। আলিফ পড়ছি, লজ্জার কিছু নেই। হতে পারে এই পড়াটা আল্লাহর কাছে কবুল হবে, যে আমার বান্দা আমার এই মাহগ্রন্থাল কোরআন শিখতে চায়, জানতে চায়। একটু নিজের মধ্যে একটু থাকতে হবে, যেমন কোরআন পড়ি, আলিফ পড়ি, এটা লজ্জার কিছুই নেই। অনেক কি আলিফ পড়বো এখন বসে, বা আমি কি পড়েছি তো আগে, না আমি জানি, কারণ আমি, আপনারা হয়তো সবাই ব্যাকগ্রাউন্ড মনে হয় জানা শিক্ষিত হয়তো বেশ। আমি যারা মাদ্রাসায় পড়া আমাদের, আমি তো ট্রেনিং দিই এদেরকে, টিচারদেরকে মাদ্রাসাগুলিতে। আসলে আরবি উচ্চারণে আমাদের সে ওই উর্দুর সিস্টেমটা বেশি চলে আর কি, অ্যারাবিক উচ্চারণটা তারা ফলো করতে পারে কম। তাদের দোষ নেই, কারণ তাদের টিচার ওইভাবে তাদেরকে শিখে থাকে। তাই আরও একবার বলেন জাই নুন। ওকে, আমরা আর কয়েকটা অক্ষর আছে। তাই হা, গড়টা ছেড়ে দেবেন, হা ছেড়ে দেন, হা হি হি, বলেন হি হি, হা হা, হু হু, হা হা, হি হি, হু হু, ঠিক এমন হাঁটা, এটাই আর কি, এই হাঁটা। হা ওয়াও ওয়াও, মুখটা ভরে, হ্যাঁ মুখটা ভরে, ওয়াও ইয়া হা ওয়াও ইয়া, আমাদের দেশে বলে ওয়া বলে, বা না ওয়াও, হ্যাঁ ওয়াও। তাই হা ওয়াও ইয়া কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। প্রথম থেকে আবার সবগুলো একসঙ্গে, আলিফ বা তা থা, আলিফ বা তা থা জিম হা খ
দাল দাল র জাই সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون হা ওয়াও ইয়া। এই উচ্চারণটা হচ্ছে কি বলছিলাম আন-নুতকুল কোরআনি। আপনি যখন বানান করবেন মনে করেন বানান করবেন বিসমিল্লাহ, কি বলবেন? কি বলবেন? বা বলবেন না বা বিসমিল্লাহ বা কাসরা সিন সুকুন বিস, বলবেন না বা কাসরা সিন না বা। তো এই যে কোরআনকে উচ্চারণ করতে আমরা যখন বানান করব তখন এই নামটা বানানো হবে। বাট যখন এটাকে নুতকুল লোগাবি মানে আরবি ভাষার যে উচ্চারণটা হবে তখন কিন্তু একটু ভিন্ন হবে, তখন একটু কি হবে? ভিন্ন হবে। কিছু লাগবে? থ্যাংক ইউ। ওকে, আমরা নামগুলো একটু শুনি, কিন্তু আপনাদের পড়া থাকবে মানে এটা। এখন আমরা অ্যারাবিক উচ্চারণ নামটা একটু শুনি আমরা। সরি, হ্যাঁ জরুরি। কেন শিখবেন না? কদিন পর আপনার অ্যারাবিক ভাষা শিখবো, তখন কেমনি কী করবেন? কোনো পার্থক্য নেই, জাস্ট একটা উচ্চারণের পার্থক্যটা একটু পার্থক্য আছে, কারণ এখানে ফুল নেমটা আসবে আর কি। চলুন আমরা অ্যারাবিক উচ্চারণ শিখি। এটা দুইভাবে, একটা হলো কি মিলিয়ে আর একটা একটা করে। আমার সঙ্গে বললেন আলিফুন বাউন তাউন সা, আলিফুন বাউন তাউন, তিনটা করি আমরা। আলিফুন বাউন তা, একটা ধাক্কা একটা হামজা আছে কিন্তু এখানে, কারণ বা আলিফ হামজা আছে, বা তাউন বানানটা। আবার আলিফুন বাউন তা তাউন সাউন জিম, জিমুন হাউন খা, খাউন দালুন দাল, দালুন রাউন জাই, জায়ুন সিনুন শিন, শিনুন সাদুন দাদ, দাদুন তাউন যা, আগে বলছিলাম কি শুধু যা, এখানে একটা হামজা আছে, কারণ জ লিখতে গেলে জ আলিফ ফাতা হামজা আছে একটা, জাউন। এখন আপনি যখন অ্যারাবিক নামটা যদি পুল না বলেন তো হবে না, তো আপনি অ্যারাবিক নাম জানা দরকার না। সালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের এখানে এখন তো জায়গা নেই এখানে বসার। শাহিন দাও দাও দাও, না না আপনার একটু অফিসে গিয়ে বসেন, হ্যাঁ অফিস করলে ওইটাতে বসে, অফিস না বসে। থাক, জায়গা নেই আমাদের, শিখতে আসলে তো হবে না, কোথায় বসে আমি কোথায় দাঁড়াবো? তাই কোথায় গেছিলাম? হ্যাঁ, দাদুন তাউন যা, যাউন আইনুন গাইন, গাইনুন ফাউন কাফ। শক্ত করতেছেন মনে হচ্ছে, কারো করে আওয়াজ আমার কানে মনে হচ্ছে শক্ত করছেন। কন্ট্যাক্ট ছিল কি ছেড়ে দিতে হবে, ফ্রি আপনার টাংটাকে ফ্রি করে ফেলবেন, কোনোভাবেই আপনি টাইট করবেন না। ওকে, গাইনুন ফাউন কাফ, কাফুন কাফুন লাম, লামুন মিমুন নুন, নুনুন হাউন ওয়াউন ইয়া, নুনুন হাউন ওয়াউন ইয়া, ইয়া ইয়া। এটা আপনার যদি ছন্দ মিলিয়ে পড়ি, একটা করে যদি বলি
আলিফ বলেন, আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জাই, সিন, শিন, صاد ضاد طاء طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ইয়া। আমি আপনাকে দেখাচ্ছি, এটা আপনাকে একটু নিয়ে যাই। আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন কোরআনিক উচ্চারণ আর ভাষাগত উচ্চারণ। এখানে লেখা আছে আলিফ, আলিফুন, বা, বাউন। থামলে হামজার কি সুকুন হয়ে যাবে, বা। ঠিক আছে, দেখেন আপনার এখানে, দেখেন আপনার এখানে এটা হলো আলিফ, বা, তা, সা, জিম, হা। আরবি উচ্চারণটা দেখেন, আলিফুন, বাউন, তাউন, সাউন, জিমুন, হাউন। থামলে কি হবে, আলিফ, বা, তা, হামজার সুকুন হয়ে যাবে, সা, জিম, হা। আপনার বই দেওয়া আছে, আপনাকে দেখা দিচ্ছি, দেখেন এখানে আপনারা দেখেন, খ, খ, দাল, দাল, জাল, জাল, সেম সেম, র, র, জাই, জায়ুন বা জাই এক উচ্চারণ হবে। শুধু দেখেন কোন কোন জায়গায় যেখানে হামজা আছে সেখানে একটু ধাক্কা খাবে। সিন, শিন, 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 সেম সেম উচ্চারণ। আপনি এখানে আসেন এবার, সাদ, সাদুন, দাদ, দাদুন, তা, তাউন। থামলে কি হবে, তা, যা, যাউন। থামলে কি হবে, যা। ওই জন্য আমরা আলিফুন, বাউন, তাউন, সা, সাউন, জিম মিলিয়ে পড়লে এভাবে কি হবে। আর থেমে গেলে হামজাগুলো, যেটা 7টা অক্ষরে হামজা আছে বা 11টা অক্ষরে, এই জায়গাটা শুধু একটু ধাক্কা খাবে, হামজাটার উচ্চারণটা হবে ঠিকভাবে। দেখেন, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। তাহলে হামজা আছে কয়টা অক্ষর এখানে, হা, ইয়া, কয়টা অক্ষর আপনার প্রথম থেকে নিই, প্রথম থেকে নিয়ে আমরা কয়টা অক্ষর আছে দেখি। এখানে বা, তা, সা, হা, খা, র, ত, জ, ফা, হা, ইয়া। এখানে ইয়াউন যখন আপনি থামবেন হামজার সুকুন হয়ে যাবে, তো হামজা উচ্চারণ হবে। তাহলে কোরআনের উচ্চারণে কি হামজাগুলি আসতেছে না, কিন্তু যখন আপনি অ্যারাবিক উচ্চারণ করবেন তখন লাগবে, কারণ আসল নামটা তার তাই। কেন অ্যারাবিক কোরআনিতে ওইটা বাদ করা হয়েছে, কারণ কোরআন যখন আমরা বানান করি তখন ওইভাবে উচ্চারণ করে করে বানান করা কঠিন, একটু সহজ করার জন্য হামজাগুলি বাদ হয়ে যায়। তাহলে আমরা এখানে মনে রাখতে হবে, আমরা ফিনিশিংয়ে আসি, যে কোরআনকে বিশুদ্ধ পড়ার জন্য 2টা জিনিস দরকার আমাদের। আর নুতকুস সাহি, সঠিক উচ্চারণ, এর সম্পর্ক অক্ষরের সাথে। আরেকটাকে দবতুস সাহি, আর দবতুস সাহি যেটার সম্পর্কে হারাকাত এবং মুসাইজুল হারাকাতের সাথে, স্বরবর্ণ আর ব্যঞ্জন কী বলে, স্বরবর্ণ আর স্বরধ্বনির সাথে, ওইটা এখন আমরা নাই একটা। আরেকটা আমরা জানলাম যে আরবি নামগুলোকে 2ভাবে আমরা ভাগ করছি। একটা হলো কি, আর নুতকুল কোরআনি, কোরআনিক উচ্চারণ। আরেকটা আর নুতকুল লোগাবি, যেটা কি ভাষাগত উচ্চারণ। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আরবরা ওদের মতো করে উচ্চারণ করে ওরা,
ওরা কিন্তু আরবদের যে উচ্চারণগুলো, ওরা কিন্তু কোরআনিক উচ্চারণ করে না, ওরা আরবিক উচ্চারণ করে, নাম বলে। আমরা কেন বলছি? কারণ আমাদের দেশে এই নিয়মটাই চলে, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে। এই জন্যে ওখানেও আমরা এই জন্যে দুইটাকে পার্থক্য করেছি, যাতে করে আমরা করতে পারি। এবার আমরা, হ্যাঁ, আপনাদের পড়া থাকলো, আপনাদের যেটা করতে হবে, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করতে হবে, নাম্বার 1, এবং লিখতে হবে। লিখবেন আপনারা আমাদের গ্রুপে, যাদের এখনও নাম আসে নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আপনি লেখার পরে ফাইনাল যেটা সুন্দর লেখা, ওইটা ছবি করে আমাদের গ্রুপে দেবেন, নামসহ, নাম লিখে দিয়ে। আমি দেখব যে আপনার লেখাটার মান কেমন হয়েছে, কোথাও ভুল আছে কি না। কীভাবে লিখবেন সেটাও আমরা আপনাকে জানাবো। আপাতত আপনারা লেখেন আপনাদের মতো করে, পরে আপনাদের শেখাবো। 2 নম্বরে আপনার উচ্চারণ, আপনি আলিফ, বা, তা, সা, কোরআনী উচ্চারণ বা ভাষাগত উচ্চারণ, আলিফুন বা উন তাউন বা আলিফ বা তা, আপনি ভয়েস মেসেজ পাঠাবেন। আপনার সবার নাম আমাদের করেছে, আমরা কে পাঠাচ্ছেন আমি বুঝতে পারবো। তাহলে আমি বুঝবো, আমি শুনবো, দেখবো এবং নাম্বার দেবো যে আপনার কার কোন জায়গায় সমস্যাগুলি আছে, বা কোন জায়গাটা আমাদেরকে বেশি করে দেওয়া দরকার, গুরুত্ব দেওয়া দরকার। তাহলে আমরা আজকে 40 মার্কের পড়া পড়ছি, কিন্তু ব্যঞ্জন বর্ণে আমাদের 50 মার্ক, 20 হলো নামে, 20 হলো উচ্চারণে, দুটাই হয়েছে না, নাম উচ্চারণ। 10 থাকলেও পার্থক্য, সেটা আমরা পরে করব। ফাইনাল আমরা আরেকবার একটু বলি সবাই, এবং আপনার কাছে 2-1 কাছে শুনবো। আমাদের সময়টা খেয়াল রাখেন। 10 মিনিট, ওকে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, অনেক সময়। তাই আমরা আবার একটু বলি সবাই, আমার সাথে সবাই বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, صاد ضاد طا ضا عين غين فاء قاف كاف لام ميم نون ها واو واو يا কে বলবেন? কে বলবেন? জি, সাকাত ভাই। আলিফ, না, আলিফ, হ্যাঁ, হ্যাঁ, আলিফ, আলিফ, হ্যাঁ, বা, বা, টেনে টেনে, বা লম্বা করে, হ্যাঁ, তা, সা, জিম, সা, সা, হ্যাঁ, জিম, হুম, হা, 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 আরেকটু আরেকটু শক্ত করে, হা, হা, হুম, খা, হুম, দাল, জাল, র, হুম, জাই, 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 হ্যাঁ, সিন, শিন, صاد ضاد طا ظ য, ظ হ্যাঁ, য, মহব্বত করে, মহব্বত করে, য, ظ আইন গাইন গইন, গাইন হ্যাঁ, ফা এত ঠেসে না, আইন গইন, গইন, এরকম না, আমরা গইন, গইন, হ্যাঁ, বাংলা গ, সেম সেম বাংলা গ, কোনো পার্থক্য নেই, হ্যাঁ, গাইন হ্যাঁ, ফা ফা, ফা, ফা ফা, ফা হ্যাঁ, কফ কফ, কফ কাফ লাম মিম নুন নুন, হা নুন না, নুন টেনে, নুন, হ্যাঁ, নুন হা হ্যাঁ, গলাটা ছেড়ে দেন, হ্যাঁ, ওয়াও ওয়াও, ওয়াও ইয়া ইয়া, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। অন্য একজন, রাজি ভাই বলেন। হ্যাঁ, আলিফ, হুম, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, 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 ঝাই না, আমার দেশে কিন্তু ঝা বলে। ফার্সিতে কিন্তু ঝা আছে, উর্দু ফার্সিতে 3 নোক্তা হয়। যখন ঝা হয় তখন কিন্তু এই ঝা ওর 3টা নোক্তা হয়। যেরকম আরবি মানে উর্দুতে 60টা অক্ষর বেশি আছে, যেরকম আলিফ, বা, পা, তা, টা, ডাল, এরকম ঝা, এরকম গাফ, 60টা অক্ষর বেশি আছে।
তো আমাদের দেশের ওই উর্দু ফার্সি যে উচ্চারণটা ঝা, ওই ঝা বলে না, জাই, জাই, জি, হ্যাঁ সিন হ্যাঁ, শিন সদ দদ না টান দিয়ে সদ দদ, হ্যাঁ ত জা জ, জ, হ্যাঁ আইন গইন ফা আইন গইন, হ্যাঁ গইন ফা ফা, ফা হ্যাঁ কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া ইয়া, মাশাআল্লাহ, সুন্দর। আরেকজন কে? ইব্রাহিম ভাই, হ্যাঁ বলেন। আলিফ বা তা একটা ই দিয়ে বলবেন, স্পিড দিয়ে বলবেন, মানে যেন মনে হচ্ছে আপনি খুব ভালোবেসে এবং স্পিড দিয়ে বলছেন। হ্যাঁ, বা তা সা সা, সা হ্যাঁ জিম হ্যাঁ, জিম, জিম জিম না জিম, জিম ওকে। হা অনেক কষ্ট দিলেন, অনেক কষ্ট দিলেন ওকে। হা, হা, হা হ্যাঁ, খ এই যে কাঁপছেন কেন, এই যে গলা কাঁপাচ্ছেন, হা খ, হা কোনো বডি নড়বে না, হ্যাঁ হা হ্যাঁ, খ, দাল জা হ্যাঁ, দ্যাল, পাতলা করে দ্যাল, আরো মহব্বত করেন দ্যাল, খেয়াল করেন দ্যাল, 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 জিভটা একটু উপরে নেন, দ্যাল, আমার দিকে দেখেন, দ্যাল, জিহ্বার উপরে দাঁত, দ্যাল, আহসান, দ্যাল, ওকে। র, জাই জাই, জাই জাই, জাই সিন শিন হ্যাঁ, صاد হুম, ضاد ط হ্যাঁ, জ, মহব্বত না, জ, জ, গুড। আইন, আইন অনেক ঠাসলেন, আমাদের দেশে আইনকে অনেক ঠাসে, এটা ভুলে যাবেন। আমাদের এক বোন বলছিল যে, আমি বলছি শেখ, আমাদের ওস্তাদকে ঠাসতে বলে আপনি বলেন ছেড়ে দেন। ওরা বলে কি যে কি বলে, হয় নাই, আপনি বলেন হয়েছে, এটাই তো পড়ার নিয়ম। হয় নাই বললে তো পারবে না, বলে হ্যাঁ হয়েছে, আরও একবার 10 বার 15 বার। আমাদের এক বোন ওখানে কোর্স করছে মুক্তাবর, আমরা এখানে হয়তো বোনদের, আচ্ছা এখানে বোনদের ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনাদের যারা হয়তো পড়তে চাই, আমাদের এক বোন আমার কোর্স করছে, মাশাআল্লাহ, ওকে পরীক্ষা নিয়েছি, ভালো পড়ে, মুক্তা আপু। তো অনেক কারি সাহেব ছিল, কারি, আমার কাছে এসে আর পড়তে সাহস পাইলা। তো যাই হোক, যেহেতু আগের ব্যাকগ্রাউন্ড ছিল, পরে ওইটাকে ঠিক করে এখন ভালো পারে আলহামদুলিল্লাহ। আমরা ওকে এখানে টিচার হিসেবেই করবো, বোনদের জন্য এবং ছেলেদের, বাচ্চাদের জন্য আমরা কোর্স করবো ইনশাআল্লাহ। এবং আমরা চাই কোরআন দিয়ে শুরু হোক, এরপর আস্তে আস্তে অন্য কোর্স আছে আমাদের, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের আরবি ভাষা আছে, আকিদা আছে, সিরা আছে, বিভিন্ন বিষয়ে আমাদের দোয়ার কোর্স করি আমরা। এই যে অনেকে আমরা দোয়া পড়ি, হয়তো উচ্চারণ করতে পারি, দোয়া বুঝি না। একটা কোর্স আছে আমার দোয়ার, শুধু দোয়া, আপনার জীবনের দৈনিক কত দোয়া হতে পারে, এই দোয়া নিয়ে আমরা একটা কোর্স করি, যাতে করে আপনার জানা থাকে যে এই দোয়াগুলি এই সময় পড়তে হয়, এটাই পড়তে হয়। 17 প্রকার দোয়া আছে, মানে 17 অবস্থার দোয়া, আমরা হয়তো জানিও না, এগুলি জানা দরকার আমাদের। তাই হ্যাঁ, ত, হ্যাঁ, আইন, غين فا قاف হ্যাঁ, কফ, قاف كاف কাফ, كاف হ্যাঁ لام হ্যাঁ ميم نون হ্যাঁ, ها ছেড়ে দিন, হ্যাঁ হ্যাঁ, ها হ্যাঁ, واو ওয়াও, واو يا মাশাআল্লাহ, এত সুন্দর হচ্ছে। এরপরে কে? হুম, আলিফ হ্যাঁ বা বা রি হ্যাঁ, জিম, জিম না জিম, জিম হুম, হা খ লাম দাল, লাম লাম র র, হ্যাঁ, জাই জাই, জাই জাই। জাই মাথা ঝুঁকাচ্ছেন কেন? মাথা ঝুঁকবে না, কিছু ঝুঁকবে না। দেখেন তো, আমি যে বলতেছি কি ঝুঁকতেছি, যাই যাই না, কোনো ঝুঁক দিবেন না, কোনো ঠাসা দিবেন না, নর্মাল আপনার মুখের ভিতরে কাজ করবে, বাইরে কোনো ধরনেরই হবে না। যাই, সিন শিন সদ দদ ত জ
আইনটা অনেক ঠাসলেন, আইন, হ্যাঁ, আইন, 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 গইন। এটাই স্বাভাবিক। আপনি যখন কোরআন পড়বেন না, যখন ঠাসবেন, কোরআন সুন্দর শোনা যাবে না। ওই সুন্দর করার জন্য আপনার অনেক গলা টলা ঝুঁকান না, ঝুঁকার দরকার নাই, নর্মালি মিষ্টি হবে। গইন, হ্যাঁ, ফা, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর কে? আলিফ, 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 হ্যাঁ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, সালাম আলাইকুম। কি খবর, ভালো আছেন? দাল, র, জাল। এখানে বসেন, এখানে। ও পানি ছিল, কাউরি পানি লাগলে পানি একটু দাও। না না না, চেয়ার নেন একটা। জি হ্যাঁ, বলেন। র, একটু এদিকে এদিকে। জাই, জাই, হ্যাঁ, সিন, জিম, শিন, সদ, দদ, ত, আরো নর্মাল, আরো নর্মাল, হ্যাঁ, আরো নর্মাল বলুন, হ্যাঁ। আইন, গইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, হ্যাঁ, হা, ওয়াও, ইয়া। মাশাআল্লাহ। কে যেন পড়তেছেন এখানে, কে? আপনি? হ্যাঁ, আলিফ, হ্যাঁ, বা, তা, সা, টেনে টেনে, বা, বা, তা, সা, সদ, জিম, জিম, হা, খ, দাল, 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 টেনে, দাল, ধা, দ, র, দ, জাই, জাই, আই, সিন, শিন, সদ, দদ, ত, জ, ইয়া। আইন, গাইন, গইন, গইন, ফা, 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 কফ, কাফ, কাফ, টেনে, কাফ, কাফ, লাম, লাম, মিম, নুন, হ্যাঁ, হা, ওয়াও, ইয়া। ওকে, আমি আরো একবার পড়ে দিচ্ছি, আপনারা মানে এটা কিন্তু আমাদের 40 মার্কের পড়া। এই 40 মার্কটা খুবই জরুরি। এখানে যদি আপনি আগায় নিতে পারেন গাড়িটা, আমি বলি কি, গাড়ি চালার শেখানোর মতো কোরআন পড়া শেখানো। যত সাহস করবেন আর যত ভুল করবেন, যত বারবার করবেন, তত বেশি আপনি যে হবে। আবার এবার আমরা তাহলে আবার একটু সবাই মিলে একসাথে বলি। আচ্ছা, অ্যারাবিকটা কেউ পারবেন? অ্যারাবিক নামগুলা, আলিফুন, বা, উন, তা, উনসা। হ্যাঁ, না না, একজন কেউ শোনাবেন নাকি? হ্যাঁ, কেউ শোনাবেন আরবিক নামগুলো? আলিফুন, বাউন, তাউন, সাউন, থামলে সা, থামলে সা। আলিফুন বাউন তাউন সা। জান, হ্যাঁ, আপনি একবার বলছেন ভাইজান, হ্যাঁ বলেন। না না, ওকে ওকে, সমস্যা, লজ্জা করার কি আছে? আমরাই তো, হ্যাঁ, এখানে কেউ দেখতেছে না তো সব। হ্যাঁ, আলিফুন বাউন তাউন সা। টেনে টেনে, আলিফুন, বাউন, তাউন, সা, সাউন, সাউন, জিমুন, জিমুন। আর থাক, এটা থাক। আমরা আগে কোরআনিক উচ্চারণটা আমরা শিখি, অ্যারাবিকটা এটা শিখতে হবে কিন্তু। কারণ আপনি কোর্স করলেন যদি না পারেন, কারণ এই জিনিসটা আপনি এখানে এক্সট্রা নতুন কিছু শিখতেছেন, তো নতুনটা তো আপনাকে বেশি টাইম দিতে হবে। তাই আমরা একসাথে বলি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, দাল, র, জাই, কই গেল গা, জাই, সিন, শিন, صاد ضاد طاء ضاء عين غين ثاء قاف كاف لام ميم نون ها واو يا ها واو يا
চারটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে। আমরা বলছি কোরআন বিশুদ্ধ শেখার জন্য দুটো জিনিস দরকার। কি বলছি বলুন তো? আন্নুতকুসাহি, সঠিক উচ্চারণ, আর একটা আদবতুসাহি, সঠিক বানান। নতকুসাহি এই 28টা অক্ষরের সঙ্গে সম্পর্ক। আর এই অক্ষরকে পড়তে গেলে কি লাগবে? স্বরবর্ণ। ওই জন্য দবতুসাহির জন্য কি আমাদের দুইটা ব্যাকরণ, একটা হারাকাত, মুসাইদুল হারাকাত বা ভয়েস, আর অক্সিলারি ভয়েসটা পরে আসবো আমরা। আরেকটা কথা বলছি আমরা যে অ্যারাবিক অক্ষরগুলির উচ্চারণটা, নামগুলি দুইভাবে হয়, একটা কোরআনিক নাম আর একটা অ্যারাবিক নাম, মানে ভাষাগত তার উচ্চারণ। আলিফ বা তা, এটা হচ্ছে কি আপনার কোরআনের জন্য। কিন্তু যখন অ্যারাবিক ভাষার নামই হবে, ভাষাগত উচ্চারণ, তখন কী হবে? আলিফুন বা উন থা উন সা, সা উন, এইভাবে ও একটা একটা করে আলিফুন বা উন তা উন সা উন। কিন্তু যখন থামবেন, একটা কথা আরেকটা জিনিস মনে রাখেন শামসুদ্দিন সাহেব, আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, শুরু হবে না সুকুন দিয়ে আর শেষ হবে না হারাকাত দিয়ে, মানে হস্চিহ্ন দিয়ে শুরু হবে না কখনোই, আর থামবেন যখন তখনই হারাকাত দিয়ে হবে না। আমাদের সাধারণত কী বলায় পড়ে? কালামুন পড়ায়, বাবুন পড়ায়, বাবুন, কালামুন, নাদারাতুন, রাসুন, না, ঠিক না। আরবি ভাষা যখন আপনি বলবেন থামার সময় সুকুন দিয়ে থামতে হবে। বাব, কলম, সাব্বুরা, মাসালান হরফ, যে কিছু বলবেন, আর শুরুটা হবে না। এটা কিন্তু নিয়ম, আমাদের দেশের নিয়ম, এটা আরবি ভাষার নিয়ম। যখন আমি থামতেছি, বা উন, থামা যাবে না, বা উন হারাকাত দিয়ে কী করতে হবে? সুকুন করে থামতে হবে। বা তা, হ্যাঁ মিলাচ্ছেন তখন কিন্তু আমরা বলছি আলিফুন বা উন, মিলাচ্ছি কিন্তু। তাহলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, শুরু হবে না সুকুন দিয়ে, মানে হস্চিহ্ন দিয়ে, আর শেষ হবে না হারাকাত দিয়ে, আকার আকার রস্যকার দিয়ে হবে না। আমরা কাকা বলি না, কাকা বলি, বাবা বলি, তাতা বলি না, ওদের সিস্টেম। আরবিক ভাষা শব্দ যখনই থামবেন তখন সুকুন করে থামতে হবে। যেরকম বাবুন, থামবেন বাব, কুরসিউন, কুরসি, নাদ্দারাতুন, নাদ্দারা, মুকাইয়্যফুন, মুকাইয়্যফ, জিদারুন, জিদার। থামতে গেলে আপনাকে হারাকে সুকুন দিয়ে থামতে হবে, এটা হলো নিয়ম। হ্যাঁ, তখন আপনাকে সুকুন করে দিতে হবে, হস করে দিতে হবে। তাহলে আজকে ইনশাআল্লাহ আমাদের পড়ার ক্লিয়ার সবার কাছে? হোমওয়ার্ক ক্লিয়ার? আপনি অক্ষরগুলি লিখবেন, লেখা পাঠাবেন, আর বারবার করে লাস্ট ভয়েসটা দিবেন আপনার মতো সাধ্য সুন্দর করে, এবং যেভাবে আমি বলার চেষ্টা করছি সেটা আপনারা চেষ্টা করবেন। আমি আপনাদেরকে, এটা আমাদের যাবে, এটা হয়তো এডিটিং করতেই লাগতে পারে, পুরাতন আছে, এটা দিয়ে দেবো, যাতে উচ্চারণটা কিন্তু আপনি শিখতে পারেন ইনশাআল্লাহ।